আজ আমরা জানবো মানুষ মৃত্যুর পর কি দেখে, ইসলাম এ বিষয়ে কি বলে সেটা খুব সহজভাবে শিখব। বিজ্ঞান ও মৃত্যুর সময়কার কিছু ঘটনাকে ব্যাখ্যা করার চেষ্টা করেছে। মৃত্যুর মুহূর্তে মানুষের সামনে ফেরেশতা আসে, এটা হাদিসে আছে। মুমিনের কাছে ফেরেশতা শান্তি নিয়ে আসে, কিন্তু গুনাহগারের কাছে ফেরেশতা কঠোরভাবে আসে। এই সময়টাকে সকরাতুল মউত বলা হয়। এটা মানুষের জীবনের শেষ কষ্টের সময়। আর ঠিক তখনই মানুষ সত্য দেখতে শুরু করে। এখন দেখি মৃত্যুর সময় মানুষ ঠিক কি দেখা শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষের সামনে জান্নাত বা জাহান্নামের দৃশ্য দেখানো হয়। মুমিন জান্নাতের দৃশ্য দেখে, তাই তার মুখে শান্তি থাকে। গুনাহগার জাহান্নামের দৃশ্য দেখে এবং ভয় পায়। এই জন্য মৃত মানুষের মুখে কখনো হাসি বা ভয়ের ছাপ দেখা যায়। অনেকে বলে তারা মৃত্যুর আগে আলোর সুরঙ্গ দেখে। বিজ্ঞান একে নিয়ার ডেথ ভিশন বলে। বিজ্ঞানীরা বলে এটা ব্রেনের শেষ ইলেকট্রনিক সিগন্যাল, কিন্তু ইসলাম বলে এটা পরকালের সত্য দৃশ্য। তাই দুইটার ভিতরে মিলও আছে, রহস্য আছে। এখন দেখি মৃত্যুর পর আত্মা কোথায় যায়। মৃত্যুর পর ফেরেশতারা মানুষের আত্মা শরীর থেকে বের করে। মুমিনের আত্মা খুব নরমভাবে বের হয়, যেন সুগন্ধির মতো। গুনাহগারের আত্মা খুব কষ্টে এবং টানাটানি করে বের হয়। আত্মা বের হওয়ার পর ফেরেশতারা সেটিকে আসমানের দিকে নিয়ে যায়। আসমানের দরজায় দরজায় ফেরেশতারা বলে এটা এক নেক মানুষের আত্মা। তারপর আল্লাহর নির্দেশে আত্মাকে বারজাকে রাখা হয়। বারজাক হলো দুনিয়া আর আখিরাতের মাঝের অপেক্ষার জায়গা। এখানে আত্মা কিয়ামত পর্যন্ত অপেক্ষা করে। বিজ্ঞান এই অংশটাকে বুঝতে পারে না, কারণ আত্মা চোখে দেখা যায় না। তবে কিছু বিজ্ঞানী মনে করেন মৃত্যুর পর কিছু সময় সচেতনতা থাকে। মৃত্যুর সময় অনেক মানুষ বলে তারা তাদের আত্মীয়দের দেখতে পায়। কেউ বলে মৃত বাবা মা আত্মীয় তাদের দিকে হাত বাড়িয়ে আসে। ইসলাম বলে ফেরেশতারা মুমিনের কাছে সুন্দর রূপে আসে, তাই মানুষ শান্তির অনুভূতি পায় এবং হাসি মুখে মারা যায়। গুনাহগারদের কাছে ফেরেশতারা কঠোর রূপে আসে, তাই ভয় পায়। বিজ্ঞান এসব দৃশ্যকে বলে হ্যালুসিনেশন, কিন্তু সব ব্যাখ্যা মেলে না। কারণ অনেক রোগী একই রকম আলোর টানেল দেখেছে, একই রকম ভাসমান অনুভূতি অনেক লোক বর্ণনা করেছে। বিজ্ঞান মনে করে এটা ব্রেনের ডাইনিং প্রসেস। ইসলাম বলে এটা সত্যিকারের পরকালের দরজা খুলে যাওয়ার মুহূর্ত। মৃত্যু আসার মুহূর্তে ফেরেশতারা মানুষের সামনে হাজির হয়। সৎ মানুষের সামনে ফেরেশতারা থাকে আলো নিয়ে, আর খারাপ মানুষের কাছে আসে কঠোর ফেরেশতারা। রুহু বের হওয়ার পরে সে নিজের দেহকেও দেখতে পারে। মৃত্যুর পর ফেরেশতারা মৃত্যুর আত্মাকে কবর পর্যন্ত নিয়ে আসে। মানুষকে দাফন করা হলে আত্মা কবরের সাথে যুক্ত হয়। তখন মুনকার নাকির নামে দুই ফেরেশতা আসে। তারা মৃত্যুকে তিনটি প্রশ্ন করে, তার রবকে, তার ধর্ম কি, তার নবীকে। মুমিন সহজে উত্তর দিতে পারে, কারণ দুনিয়ায় সে এগুলো মানত। গুনাহগার বা অবাধ্য মানুষ উত্তর দিতে পারে না। তখন কবর তার জন্য সংকীর্ণ হয়ে যায়। সৎ মানুষ কবরে জান্নাতের হাওয়া অনুভব করে, আর দুষ্ট মানুষ কবরে অন্ধকার আর চাপ অনুভব করে। এরপর শুরু হয় বারজাকের দীর্ঘ অপেক্ষা। আর একদিন সবাইকে পুনরুদ্ধিত করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আপনি যদি চান ইসলামের সত্য কথা সারা বিশ্বে ছড়িয়ে যাক, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।